তো তোমাদেরকেও একটা কথা বলে রাখি, তোমরা যদি যে কোনো তোমাদের কোনো অনুষ্ঠান, বিয়েবাড়ি, অন্নপ্রাশন এবং যে কোনো ছোট ঘরোয়া কোনো অনুষ্ঠানে বা বড় কোনো অনুষ্ঠানে তোমরা যদি আমাদের ক্যাটারিং সার্ভিসকে বুকিং করতে চাও, তাহলে আমি ডেসক্রিপশানে আমাদের নাম, নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো। গুড মর্নিং এভরিওয়ান। তো আরও একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 8টা। শুভ অফিসে বেরোচ্ছে, তো শুভর সাথে আমিও যাচ্ছি, কারণ আজকে বাড়িতে একটু কাজ আছে। তো শুভই বাইক আনতে বেরিয়েছে, মানে বাইক আনতে গেছে। তো বেরোলে ওর সাথে করে এখন আমি বাড়ি যাবো। বেরিয়ে গেছি আমরা গাড়িতে, এখন যাই বাড়িতে। আর সকাল সকালে এত রোদ উঠেছে আজকে, প্রচণ্ড গরম লাগছে। আর সকাল সকাল দেখো মেঘও পড়েছে আকাশে, মানে একদিকে রোদ রয়েছে আর ওই দিকের সাইডটা মানে মধ্যমগ্রামের ওই দিকটাতে দেখো প্রচণ্ড মেঘ পড়ে রয়েছে। তো এই জাস্ট আমি পৌঁছলাম আর শুভ বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য। সাবধানে যাবে। চলে এসেছি বাড়িতে আর এই জাস্ট ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করলাম। তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমার বাপির একটা ক্যাটারিংয়ের বিজনেস রয়েছে। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই বিজনেসটা রয়েছে। আমি তোমাদের সাথে কোনোদিন শেয়ার করিনি ভিডিওতে, আজকে প্রথমবার শেয়ার করছি। তো আজকে বেসিক্যালি আসা ওই জন্যই, আজকে যেখানে আমাদের সৎসঙ্গর অনুষ্ঠান রয়েছে সেখানেই খাবার দাবারের জন্য বাপিকে বুকিং করা হয়েছে। তো বাপি বাড়ি থেকেই আমাদের সমস্ত, মানে আমরা সবাই মিলেই রান্নাবান্না করে প্যাকেটিং করে সেখানে পাঠাবো খাবার দাবার, তার জন্যই সকাল সকাল আসা এখানে। তো তোমাদেরকেও একটা কথা বলে রাখি, তোমরা যদি যে কোনো তোমাদের কোনো অনুষ্ঠান, বিয়েবাড়ি, অন্নপ্রাশন এবং যে কোনো ছোট ঘরোয়া কোনো অনুষ্ঠানে বা বড় কোনো অনুষ্ঠানে তোমরা যদি আমাদের ক্যাটারিং সার্ভিসকে বুকিং করতে চাও, তাহলে আমি ডেসক্রিপশানে আমাদের নাম, নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো। তোমরা চাইলে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো। আশা করি তোমাদের আমাদের সার্ভিস ভীষণ ভালো লাগবে। আজকে মেনলি প্যাকেটে যাবে হচ্ছে লুচি, আলুর দম, আর কি যাবে মা? গজা যাবে। তো তার জন্য লুচি তো পরে করা হবে, যখন প্যাকেট শুরু হবে তার কিছুক্ষণ আগে। তো আলুর দমটা এখন থেকেই মা, কারণ অনেকটা আলুর দম হবে, তাই মা এই যে এখানে আলু ভাজা সকাল থেকে শুরু করে দিয়েছে। অনেকটা আলু ভাজা হয়েও গেছে মা, এই যে এখানে অনেকটা আলু ভাজা হয়েও গেছে, এখনও অনেকটাই আলু ভাজা বাকি রয়েছে। সকালে যেহেতু বাড়িতে ব্রেকফাস্ট আমি করে আসিনি, তো আসার সাথে সাথেই দেখালাম তোমাকে যে মা আজকে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত রান্নাবান্না করছে। তো মা আর ফাঁকে ব্রেকফাস্ট আজকে বানিয়েছে একদম নর্মাল। এটা হচ্ছে গোলা রুটি, আটা দিয়ে করা। তোমরা কারা কারা গোলা রুটি খেয়েছো বা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আমার ভালো লাগে, কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না। তোমাদেরকে তো একটু আগে বললাম যে আজকে বাড়িতে বাপের কাজ রয়েছে, তার জন্য প্রচুর রান্নাবান্না হচ্ছে। তো মা বাপির ওইদিকে রান্নাবান্নার কাজ করছে সব। আজকে দুপুরের লাঞ্চের জন্য আমি বানাচ্ছি এখানে সয়াবিন আলুর তরকারি, তার সাথে হয়েছে ওই যে উচ্ছে ভাজা। এই জাস্ট আমার রান্নাবান্না কমপ্লিট হলো, আর হঠাৎই দেখছি বাইরের ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেছে। তোমাদেরকে যেরকম সকালবেলা আস্তে আস্তে দেখাচ্ছিলাম যে ওই সাইডে মেঘ করেছিল, সেটা অনেকক্ষণ আগের কথা যদিও। তো ফাইনালি মনে হচ্ছে একটু একটু বৃষ্টি হতে পারে আজকে। চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটা, প্রচণ্ড মেঘ করেছে। মা এখানে ওই কাজের জন্য ময়দা মেখে নিয়েছে। তো আজকে কিন্তু বেশ অনেকগুলো লুচি হবে। কটা লুচি হবে গো মা দুপুরে? 500টা মতো লুচি হবে, কারণ এক একটা প্যাকেটের মধ্যে টোটাল 4টে করে লুচি যাবে। তো 500খানা লুচি করতে হবে আজকে। আর বাপি আসবে, বাপি এসে বাপি আজকে আলুর দমটা বানাবে। আমি চেষ্টা করব বাপির আলুর দমের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার ভিডিওতে। এই জাস্ট আমি স্নান করে এলাম, স্নান করে এসে ঠাকুর দেখালাম একটু, তারপরে তোরা আর আমি এখন দুজন মিলে বসবো পার্সেলের প্যাকেটগুলো করতে, কারণ ওগুলো সবার আগে কমপ্লিট করতে হবে, তবেই খাবার দেওয়া যাবে ওগুলোতে। বাপি চলে এসছে, বাপি এখন রান্নাবান্না করছে, মানে আলুর দমটা বানাচ্ছে। মানে আলুর দম বানানো মানে শুরু হয়েছে জাস্ট। এখানে এই যে ক্যাপসিকাম কেটে রাখা রয়েছে আলুর দমে দেওয়ার জন্য, আর রয়েছে আদার পেস্ট আর টমেটো পেস্ট দিয়ে দিয়েছে এখানে। এখানে কী কী পড়েছে, তেলের মধ্যে ফোড়ন দিয়েছে, শুকনো লঙ্কা, জিরে,
আর দিয়েছে আদা পেস্ট আর টমেটো পেস্ট। তো ওটাকে এখন কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপরে এখানে ক্যাপসিকামটা দেবে। আলুর দম কিন্তু মোটামুটি হয়ে গেছে, এখন জাস্ট এই আলুগুলো দিয়ে ফুটতে দেওয়া হয়েছে। আর গ্যাসের আওয়াজটা একটু জোরে হচ্ছে কারণ ফ্লেমটা হাই করা রয়েছে। লাঞ্চ করতে বসে গেছি, মারা এখনও আসেনি লাঞ্চ করতে, মারা রান্না করছে, তোরা আর আমি লাঞ্চ করতে বসলাম। তো আজকে দুপুরে লাঞ্চের জন্য করেছে ভাত, এখানে রয়েছে উচ্ছে সিদ্ধ। তোমাদের কার কার উচ্ছে সিদ্ধ মানে তেতো খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও, আমি কিন্তু প্রচণ্ড তেতো খেতে ভালোবাসি। আর এখানে বাপি উচ্ছে সিদ্ধ খায় না বলে বাপির জন্য হয়েছে উচ্ছে আলু ভাজা। এখানে রয়েছে কাগজি লেবু, তার সাথে রয়েছে ডাল, আর রয়েছে সয়াবিন আলুর তরকারি, এই যেটা আমি রান্না করলাম একটু আগে। অলমোস্ট এখন ঘড়িতে বাজে 8টা, আর আমাদের এই জাস্ট সব কিছু কমপ্লিট হলো করা। আর বাপি সমস্ত প্যাকেট নিয়ে গেল দিয়ে আসতে যেখানে অনুষ্ঠান হচ্ছে। আর মাও রেডি হচ্ছে, দেখি মা একবার তাকাও এইদিকে, মা এই যে শাড়ি পরেছে এখন যাবে। এদের একটা জিনিস জানিয়ে রাখি, এই জাস্ট এক্ষুনি আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ আসলো, খুবই খুশির খবর, অনেকদিন বিয়ে বাড়ি খাইনি। খুব সুন্দর কার্ডটা। শুভ এই জাস্ট অফিস থেকে ফিরলো, আর ওর জন্য একটু লস্যি বানালাম, তোরাও খাচ্ছে ওর সাথে, লস্যিটা দিয়ে নি। তোরা খাও, তোরা প্রচন্ড মিষ্টি খায়, আমাদের বাড়িতে সব থেকে বেশি ও খায়। তো ওর জন্য কোনোদিন মিষ্টি দিয়ে ওর মন ভরানো যায় না, মিষ্টি ঠিকই আছে, আমার তো ওর সব কিছুতে মিষ্টি বেশি লাগে। তো আমার এই যে সন্ধ্যের টিফিন তোমরা দেখেইছো হয়তো আগের ক্লিপে, যে একটা কি ছিল এটা, লুচি আর আলুর দম, ওই সৎসঙ্গ ছিল, সৎসঙ্গ ছিল, তো সেখানকার প্রসাদ। কে মানে ডালদমটা বাপি দারুণ হয়েছে। বাড়িতে তো আজকে কাজের জন্য লুচি আর আলুর দম হয়েছিল, যেটা শুভ এসে খেলো। তো ওর কয়েকদিন ধরেই খেতে ইচ্ছা হয়েছিল কি চিকেনের কালা ভুনা, মানে একটু কালো কালো বেশ চিকেনটা হবে কষা কষা করে। তো অনেকদিন ধরেই বলছিল, হয়ে ওঠেনি কোনো কারণে করা। তো আজকেও সকাল থেকে অনেকবার বলেছে, তো এখন চিকেন আনা হয়েছে, তোরা রান্না করছে, তোরা বলেছে ওই আজকে বানাবে। এই যে তোরা রান্না বান্না শুরু করে দিয়েছে। তোরা কি হচ্ছে রেসিপিটার নাম বলো একবার। চিকেনের কালা ভুনা, কালা ভুনা চিকেন হচ্ছে। এই যে সবে দেওয়া হয়েছে, সবে জাস্ট মানে কড়াইতে দিল, ম্যারিনেট করেছো তো বলো, ম্যারিনেশন করে ও চিকেনটাকে দিয়েছে। আমাদের মাংস তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছে, মাংসটা দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো এটা কতটা টেস্টি হয়েছে খেতে। কালারটা দেখেই বুঝতে পারছো। তোরা আজকে চিকেনটা সত্যি দারুণ বানিয়েছিল, মানে সবার এত ভালো লেগেছে। বাপি আমাদের জন্য আজকে আইসক্রিম এনেছিল, এই যে ফিস্ট। তোমরা তো জানোই যারা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বহুদিনের, যে এই আইসক্রিমটা আমি কত ভালো খাই। তো এখানে আসার পরে অনেকদিন এই আইসক্রিমটা খাওয়া হয়নি, অনেক দিন পরে আজকে খাচ্ছি। তো ঝটপট আইসক্রিমটা খেয়ে নিই, আর অনেকটা রাতও হয়ে গেছে, শুয়ে পড়বো। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।